সুপ্রিয় দর্শক, আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজে আলু। তো আলুটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আলুটা মাঝ বরাবর চিড়ে নিয়েছি। তো এইভাবে আলুটা আমি কেটে নেব। তো আলুটা খুব চিড়িচিড়িভাবে খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। তো আমরা যেভাবে আলু ভাজার জন্যে আলু কুচাই, তো ওইভাবে কাটা হয়ে যাবে সুন্দর করে। তো আমার আলুটা কাটা হয়ে গেছে সুন্দর করে। তো আমি একটা পাত্রে আলুটা তুলে নিচ্ছি। তো আলুটা আমি পরিষ্কার জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আলুটা ভালোভাবে পরিষ্কার করে জল ঝরতে দেব। তো গ্যাসে একটা কড়াই চাপিয়ে আমি তেল দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা একটু গ্যাসটা অল্প আছে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমি স্বাদ মতো লবণ দিলাম। তো কাঁচা লঙ্কা দিলাম। তো আমি গ্যাসটা অল্প আছে রেখে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি আলুটা ঠান্ডা হতে দেব। তো গ্যাস বন্ধ করে আলুটা আমি ঠান্ডা হতে দিয়েছি। তো একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নেব। তো আমি ডিমের সাদা অংশটা নেব, কুসুমটা একটা পাত্রে তুলে রাখবো। তো কুসুমটা আমি পরে ব্যবহার করব। তো ডিমের সাদা অংশটা আমি নিয়ে নিলাম। তো যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, তো ভাজা আলুটা নিয়ে নিলাম। তো আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। তো আমি আলুটা ভাজার সময় লবণ ও লঙ্কা দিয়েছিলাম। তো আমি এখানে লবণ লঙ্কা ব্যবহার করছি না। তো আমি ভালোভাবে গোলমরিচটা ও ডিমটা আলুটার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেল গরম হতে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে আমি আলুটা দিয়ে দেব। তো আমি গ্যাসটা অল্প আঁচে রেখে দেব। তো আমি যে ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম, তো ডিমের কুসুমটা মাঝখানটায় দিয়ে দিলাম। তো নিচেটা যখন লালচে কালার চলে আসবে তখন আমি উল্টিয়ে দেব। তো গ্যাসটা অল্প আছে রেখে ভেজে নিতে হবে, তা না হলে নিচেটা পুড়ে যাবে। তো আমি গ্যাসটা অল্প আছে রেখে ভেজে নিচ্ছি। তো নিচেটা আমার লালচে কালার চলে এসছে। তো আমি একবার উল্টিয়ে দেব। তো দু সাইডে যখন লালচে কালার চলে আসবে তখন আমি প্লেটে তুলে নেব। তো দু সাইডটা আমার লালচে কালার চলে এসছে। তো আমি গ্যাস বন্ধ করে প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি রেডি হয়ে গেছে। তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি।